এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী প্রবাসে থাকেন এবং মাঝে মধ্যে তিনি ভিডিও কল করে কিছুটা খোলামেলাভাবে আমাকে দেখার জন্য আবদার করেন। আমার প্রশ্ন হলো, স্বামীর সাথে ভিডিও কলের মাধ্যমে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করা কিংবা খোলামেলা ছবি শেয়ার করা গুনাহ হবে কি না? প্রিয় বোন আমার, যাদের স্বামী প্রবাসে থাকেন বা দেশে দূরে থাকেন, সে সকল স্বামী স্ত্রী একে অন্যের যে কোনো মুহূর্ত তারা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, ছবি হোক অথবা ভিডিও কলের মাধ্যমে হোক। যেহেতু স্বামী স্ত্রী পরস্পরের জন্য কোনো পর্দা নেই, অতএব তারা একে অন্যের যে কোনো মুহূর্তের যে কোনো দৃশ্য তারা শেয়ার করতে পারেন, দেখতে পারেন, এটি জায়েজ আছে। বিশেষ করে স্বামী যখন দূরে থাকে বা স্ত্রী যখন দূরে থাকে তখন একে অন্যকে এ বিষয়ে সহযোগিতা করা জরুরি, তাদের চরিত্রকে হেফাজত করার জন্য। যদিও খুব দীর্ঘ সময় আসলে এক অন্য থেকে দূরে থাকা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় বিষয় নয়, যেহেতু এর মাধ্যমে আমরা অনেকেই দুশ্চরিত্র কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ি এবং আমাদের চরিত্রকে আমরা হেফাজত রাখতে পারি না। তো মোট কথা হলো যে মৌলিকভাবে এটি নাজায়েজ নয় যে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন, যে কোনো মুহূর্ত শেয়ার করতে পারেন একে অন্যের সঙ্গে এবং ছবিও আদান প্রদান করতে পারেন। তবে মনে রাখতে হবে যে আমাদের আজকালকার এই সমস্ত ভিডিও কলগুলো, সেটা আমরা যে কোনো মাধ্যমেই করি না কেন বা ছবি আদান প্রদান যে কোনো মাধ্যমে আমরা করি না কেন, এগুলো থার্ড পার্টিদের কাছে অনেক সময় যায় বা তারা এটাকে মনিটর করতে পারে, সংরক্ষণ করতে পারে। তো এক্ষেত্রে আমাদের প্রাইভেসি যেন নষ্ট না হয়। একজন মুসলিম নারী পুরুষ অনেক বেশি সম্ভ্রান্ত, অনেক বেশি আত্মসম্মান বোধ সম্পন্ন হবেন। তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো যেন অন্য কারোর হাতে না যায়, বেহাত না হয়, সে বিষয়ে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মোবাইলে এই সমস্ত ছবি ভিডিও ইত্যাদি ধারণ করার ক্ষেত্রে অন্য কারোর হাতে যেতে পারে, অন্য কারোর নজরে পড়তে পারে, এই সম্ভাবনাগুলো নানাভাবে থাকে। সেগুলো যেন কোনোভাবে না হয়, সে বিষয়টি উভয়কে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। সেই শর্তে এগুলো জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।